দেখ এই অঙ্কটা করাবো, এই অঙ্কটা কবে এসেছিল দেখ, এই অঙ্কটা সিসিএফ এ এসেছিল তাই না, এই অঙ্কটা সিসিএফ এ এসেছিল কবে দেখ, এই 2024 অনার্স সিসিএফ এ এসেছিল। তো কোশ্চেনটা পড়ি কি বলেছে, বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স কম্পিউট ইনকাম ফ্রম বিজনেস অফ শ্রী সোমশুভ্র ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে দিয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা। তো তো দেখ কি বলেছে এখানে, দেখতে পাচ্ছি এখানটায় এই তো দিয়ে দিয়েছে। তো দেখ যেটা বলেছিলাম আগের ক্লাসে, তো অসুবিধা হওয়ার তো কোনো কথা নেই এখানে। দাঁড়া, এই দেখ ওপেনিং স্টক দিয়েছে 20,000, পারচেজ দিয়েছে 5 লাখ, ওয়েজেস দিয়েছে 30,000 টাকা। এইদিকে সেল ক্লোজিং স্টক মানে ট্রেডিং, এটা তো ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট আর ক্রেডিটে যা যা আইটেম লেখা আছে ঠিক আছে, মানে বিজনেস করতে গেলে এই খরচাগুলো তো করতেই হবে, এই খরচা ইনকাম হবে। স্যালারি, আমি বিজনেস করছি, বিজনেসে যে সমস্ত স্টাফরা কাজ করে ওদেরকে স্যালারি দিতে হবে, তা স্যালারি দিয়েছি, তা স্যালারি দিয়েছি মানে আমার খরচা হয়েছে, পিএল এর ডেবিটে লিখেছি ঠিকই আছে, কোনো ভুল নেই। প্রভিশন ফর ডাউটফুল ডেট, দেখো বাবা প্রভিশন ফর ডাউটফুল ডেট কি, প্রভিশন ফর ডাউটফুল ডেট জিনিসটা কি, যে আমি বিজনেস করছি, অনেক কাস্টমারকে ধারে মাল বিক্রি করেছি, তো মনে করছি পরের বছর আমার টাকা মেরে দিতে পারে এমন কোনো কাস্টমার, ঠিক আছে, তাকে প্রভিশন ফর ব্যাড ডেট বলে। তো ইনকাম ট্যাক্স অফিসার বলেছে না, প্রভিশন ফর ব্যাড ডেট তুমি এরকম কি করে ভাবছো, ও তুমি যাকে ধারে মাল বিক্রি করো তোমার টাকা মেরে দেবে, নাও তো মারতে পারে। তো এটাকে তুমি বিজনেসের খরচা আমি দেখাতে দেবো না তোমাকে, তো তুমি ভুল করে দেখিয়ে দিয়েছো, এটাকে কাটছি, এটাকে ইনকাম ট্যাক্স অ্যালাউ যেগুলো করবে না সেগুলো কাটবো। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স এই যে কি সোমশুভ্র না কি নাম লেখা তোর, হ্যাঁ সোমশুভ্র, ও ইনকাম করছে সারা বছর, ইনকাম করলো, ইনকাম করে ইনকাম করলে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দিয়েছে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স, এবং বিজনেস থেকে টাকা বের করে ইনকাম ট্যাক্স দিয়েছে না, এই খরচা তো আমি অ্যালাউ করবো না। ইনকাম ট্যাক্স কি বিজনেসের খরচা, এটা পার্সোনাল খরচা, আমি অ্যালাউ করবো না, আমি ডিসঅ্যালাউ করে দেবো। জেনারেল এক্সপেন্স, হ্যাঁ বিজনেস করতে গেলে জেনারেল খরচা তো হয়, এটা বলছে আমি অ্যালাউ করব, এটা অ্যালাউ করবো, ঠিক আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দেখো এই অঙ্কটা কি মিস্টার সোমশুভ্র না, দেখ আমরা যে ফর্ম অফ বিজনেস অর্গানাইজেশন পড়েছিলাম, there are 3 form of business organization, number 1 sole proprietorship business, partnership, number 2 partnership business, and number 3 কোম্পানি। তাহলে এই কোশ্চেনটা পড়ে কি বলতে হচ্ছে, এটাকে সোল প্রপার্টরশিপ বিজনেস নাকি পার্টনারশিপ বিজনেস না কোম্পানি? সোল প্রপার্টরশিপ বিজনেস, সোল প্রপার্টরশিপ বিজনেস থেকে যে ব্যবসার মালিক ওই একটা জিনিসই পায়, প্রফিট, আর কিছু পায় না, প্রফিটই পায়, ও আর কিছু পেতে পারে না। এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখা আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বিজনেসে খরচা হতে পারে না, হ্যাঁ ও যদি পার্টনারশিপ বিজনেস করতো, পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে, তখন তুমি পিএল এর ডেবিটে লিখতে পারো, পার্টনারশিপ বিজনেস না। সোল প্রপার্টরশিপ বিজনেস থেকে পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেতে পারে না, তুমি লিখে ভুল করেছো, ঠিক আছে, এটা লেখা উচিত না, এই খরচাটাকে অ্যালাউই করবে না, মাইনাস করবে, মানে কাটবো। ডোনেশন, ডোনেশন, এই যে সমশুভ বিজনেস করছে, কাউকে ডোনেশন করেছে, কোথাও ডোনেট করেছে, স্যার কোথায় ডোনেট করেছে, ধর কোনো জায়গায় বড় একটা দুর্গাপুজো হচ্ছে ওখানে ডোনেট করে দিয়েছে, আইলা আইলা হয়েছে, আইলা সাইক্লোন, ও ডোনেট করে দিয়েছে, বা ধর আমফান, বুঝতে পারলি তো এই সমস্ত, তারপর ধর করোনা চলছে, করোনা পরিস্থিতিতে তখন ও ডোনেট করেছে, স্যার এই সমস্ত জায়গায় ডোনেট করেছে, অ্যালাউ করবে না। ইনকাম ট্যাক্স বলছে না, তুমি বিজনেস করছো, তুমি বিজনেসে ডোনেট করেছো, মানে বিজনেস, এই ডোনেশন কি বিজনেসের সঙ্গে সংক্রান্ত না। তাহলে যদি ও ট্রেড ইউনিয়নকে ডোনেট করে, তাহলেই অ্যালাউ করবে, আদারওয়াইজ অ্যালাউ করবে না। তাহলে এখানে তোকে নোট করতে হবে, নোট দিতে হবে, অ্যাজাম্পশন করতে হবে, তুই স্যার মনে করছি ও ডোনেশন করেছে ট্রেড ইউনিয়নকে, তাহলে ঠিক আছে, স্যার আমি মনে করছি, তুই কি মনে করিস, কি ধরেছিস এই ডোনেশন কোথায় করেছে, আমি জানিই না, মানে হয়তো অনেকে জানেই না, তো তোকে লিখতে হবে তুই কি পারপাসে ডোনেশন হয়েছে, ডোনেশন তুই কোথায় করেছিস, ট্রেড ইউনিয়ন নাকি আদার্স। যদি এটা ট্রেড ইউনিয়নকে ডোনেট করিস তাহলে ঠিক আছে, আর যদি আদার্স করিস তাহলে কাটতে হবে। ডেপ্রিসিয়েশন, তুই বিজনেস করছিস, বিজনেসে অনেক অ্যাসেট আছে, মেশিন আছে, প্ল্যান্ট আছে, ফার্নিচার আছে, বিল্ডিং আছে, তাহলে এইগুলো ইউজ করলে তারপর ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েশন কি বিজনেসের খরচা কি খরচা না, অবশ্যই খরচা, তাহলে ঠিক আছে, কিন্তু এর অ্যাডজাস্টমেন্ট থাকবে, ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট অবশ্যই থাকবে। এইদিকে ডিভিডেন্ড রিসিভ, তুই টাটা কোম্পানিতে টাকা লাগিয়েছিস, সেখান থেকে ডিভিডেন্ড পাচ্ছিস, এটা কি তোর বিজনেসের ইনকাম, বল দেখি, আজকে ধর আমি পড়াচ্ছি, পড়িয়ে যে টাকা পয়সা কামালাম, আমি তো রিলায়েন্স কোম্পানিতে ইনভেস্ট করে দিলাম, তো এটা কি আমার বিজনেসের ইনকাম,
এটা কি আমার বিজনেস ইনকাম? কি টিউশন থেকে যে পেলাম ওটাই তো আমার বিজনেস ইনকাম, এটা তো আমার বিজনেস ইনকাম না। তার মানে এটা স্যার লিখে তো ভুল করেছে, তার মানে হ্যাঁ ভুল করেছে, লেখা উচিত ছিল। ব্যাড ডেট রিকভার, দেখ আগের দিন বোঝালাম, এর তো ব্যাকেটে লেখা উচিত ছিল। আগের দিন মনে পড়ে একটা কথা বলেছিলাম, মনে পড়ে? অ্যালাউড ইন আর্লি ইয়ার, ডিসঅ্যালাউড ইন আর্লি ইয়ার, তো কিছুই বলেনি। তাহলে তো আমাকে অ্যাজাম্পশন করতে হবে ব্যাড ডেট রিকভার সম্পর্কে কি বলেছে। প্রফিট অন সেল অফ মেশিনারি, মেশিন বেচে লাভ করেছিস বল। মেশিন বেচে লাভ করা এটা কি বিজনেসের ইনকাম? কি বিজনেসের ইনকাম নয়। তুই তুই ব্যবসা করতে নেমেছিস কি মেশিন বেচার জন্য? তোর একটা বই খাতার দোকান আছে, স্যার মেশিন বেচে টাকা পেয়েছি, তো মেশিন বেচার জন্য তুই বই খাতার দোকান খুলেছিস, তাহলে এটা কি বিজনেসের ইনকাম? আদার্স ইনকাম, মানে এটা ক্যাপিটাল গেইন হেঁটে যায়। ঠিক আছে, তাহলে এটাও ক্যান্সেল করতে হবে। তাহলে ক্যান্সেল গুলো বুঝতে পারলে কি ক্যান্সেল। ক্যান্সেল মানে খাতায় তুই যখন অঙ্ক করবি না, খাতায় কোনগুলো আসবি জানিস তো? যেগুলো কাটা করে দিলি সেইগুলোই খাতায় আসবে, আর কিছু খাতায় আসবে না, কাটাগুলোই খাতায় আসবে। কোথায় গেল? হ্যাঁ এই যে, এবার দেখ অ্যাডজাস্টমেন্ট পর, অ্যাডজাস্টমেন্ট পর, সোজা অঙ্ক, হেবি সোজা অঙ্ক, 15 মার্কসের জন্য একদম ইজি অঙ্ক। কি বলেছে? ওপেনিং স্টক ভ্যালুড অ্যাট 10% বিলো কস্ট। তাহলে দেখি তো ওপেনিং স্টক কোথায় ছিল, দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ওপেনিং স্টক কত দেখা যাচ্ছে বল? 20,000 টাকা ওপেনিং স্টক। বলছে কি তুই যে ওপেনিং স্টক ট্রেডিং এর ডেবিটে 20 দেখিয়েছিস, এটা কি দেখিস? 10% বিলো। বিলো বিলো মানে জানিস বিলো মানে কত? বিলো মানে কত আমি দেখ বলছি। আচ্ছা আমি একদম ডাইরেক্ট অ্যান্সার চলে গেছি, বুঝিস তো? 20,000 টাকা তুই দেখিয়েছিস, তাহলে তুই বেশি দেখিয়েছিস না কম দেখিয়েছিস? তাহলে 20,000 বাই কত করা উচিত? 90 করা উচিত। তাহলে তো তুই যে 20,000 টাকা এখানে দেখিয়েছিস, তুই কত দেখিয়েছিস? স্যার 10% কম দেখিয়েছি, মানে 90 দেখিয়েছি। তাহলে তুই কত টাকা কম দেখিয়েছিস বল? কত টাকা কম দেখিয়েছিস? 10। শূন্য শূন্য কেটে দেবো, যেটা হবে করবো, লিখে দেবো, বাদ দে এত, পরে দেখে নেবো। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ স্যার বুঝেছি। বি নম্বর, সেলস ইনক্লুড আ সাম অফ রুপিস 10,000। এই যে যত টাকা সেল ছিল 8 লাখ টাকা, তার মানে 10,000 টাকার একটা সেল ছিল, এটা রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ গুডস উইথড্রন বাই সোম শুভ্র। কস্ট অফ গুডস 12,000 টাকা, মানে 12,000 টাকার গুডস, মানে যেই গুডসটা বিক্রি করা হচ্ছে, এই গুডসটা বিক্রি করার জন্য ব্যবসার মালিক একটা গুডস নিয়ে চলে গেছে। ব্যবসার মালিক যেই গুডসটা নিয়ে চলে গেছে, সেই গুডসটার দাম কত? ভালো করে বুঝবি কিন্তু, ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস নিয়ে গেছে, তা ব্যবসার মালিক ব্যবসা থেকে যেই গুডসটা নিয়ে গেছে তার কস্ট, কত টাকার গুডস নিয়ে গেছে, কত টাকা, কত টাকা মানে কস্ট, কত টাকা মানে কস্ট। 12,000 টাকার গুডস নিয়ে গেছে কত টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে। বুঝতে পারলি তো? 12,000 টাকার গুডস নিয়েছে 10,000 টাকা দিয়ে, তাহলে ও দাম বেশি দেখিয়েছে না কম দিয়ে? ভালো করে বুঝবি, ধর 12 টাকার গুডস ব্যবসার মালিক বলে 10 টাকা দিয়ে নিয়েছে। আবার বোঝ, ভালো করে শোন, ওই মালিক যখন গুডসটা কিনেছিল তখন 12 টাকা দিয়ে কিনেছিল, কিনতে ওর 12 টাকা লেগেছিল, কিন্তু ও যখন ঘরে ইউজ করার জন্য নিয়ে গেছে তখন ওই ক্যাশ বাক্সে 10 টাকা রেখে গুডসটা নিয়ে গেছে। তাহলে বল ও বেশি দাম দিয়েছে না কম দাম দিয়েছে? কষ্টের চেয়ে কম দাম দিয়েছে। এর এন্ট্রি কি করতে হবে সেটা পরে করে দেবো আমি, একটু বুঝতে পারলি এন্ট্রিটা, কমন এন্ট্রি, খুব ভালো এন্ট্রি। জেনারেল খরচা যত টাকা দিয়েছে তার মধ্যে 5,000 টাকা ফাইন। আগের দিনই তো বললাম, তুই ইললিগাল কাজ করলি, তুই কোনো ইললিগাল কাজ করলি তার জন্য তুই ফাইন দিতে হয়েছে। ইললিগাল কাজ করলে ফাইন দিতে হয়, কি বুঝিসনি? আমি আগের দিন বলেছিলাম তো, কোন 2 নম্বরই কাজ করলি, 2 নম্বরই কাজ করলি তখন তোকে ফাইন দিতে হবে। বা ধর না ট্রাফিক রুল ব্রেক করলি মাল নিয়ে আসার সময়, বা ধর কোনো ইললিগাল মাল নিয়ে আসলি তার জন্য তোকে ফাইন দিতে হচ্ছে। ফাইন দিয়েছিস বলে পিএল এর ডেবিট লাগবে। ইনকাম ট্যাক্স বলে দিয়েছে, পরিষ্কার ভাবে বলে দিয়েছে, তুমি যদি কোনো ফাইন পে করো, ওটা তোমার খরচা হলো, তুমি পিএল এর ডেবিটে দেখাতে দেবো না, কারণ তুমি ইললিগাল, তুমি কোনো কাস্টম ল ব্রেক করেছো, তাই তোমাকে ফাইন দিতে হয়েছে। আমি এটাকে অ্যালাউ করবো না। তুমি কেন কাস্টম ল ব্রেক করেছো? আমি অ্যালাউ করবো না। তাহলে এটা বুঝতে পারলাম 5,000 টাকার একটা গল্প আছে। 2,000 টাকা কমিশন দিয়েছি কাকে? ব্রোকার মানে জানিস দালালকে 2,000 টাকা কমিশন দিই কেন? ও তুই ব্যবসা করছিস, ব্যবসার লোনের ব্যবস্থা করে দিয়েছে। তা আজকে তুই ব্যবসা করছিস, তোর লোন দরকার, তো ও তোকে লোনের ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য ওকে কমিশন দিয়েছিস। এটা কি অ্যালাউ করা উচিত নাকি অ্যালাউ করা উচিত? অফকোর্স অ্যালাউয়েবল খরচা, এটা অ্যালাউ করবে। তারপর কি বলেছে বল? বলছে 3,000 টাকা কস্ট অফ নিয়ন সাইনবোর্ড, মানে নিউ সাইনবোর্ড এরকম কিছু একটা হবে, কস্ট অফ নিউ হবে, নিয়নটা কেমন লাগে, নিউ হবে মনে হচ্ছে, কস্ট অফ নিউ সাইনবোর্ড ফর অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাড দিবি তার জন্য নতুন একটা সাইনবোর্ড লঞ্চ করিস, 3,000 টাকা লাগিয়েছিস, তাহলে এটা তো অ্যালাউয়েবল খরচা। তাহলে তুই অ্যাডভার্টাইজমেন্ট, এটার ফলে অ্যাড হয়ে মানে বিজনেসের সেল বেড়েছে,
সেল বেড়েছে মানে প্রফিট বেড়েছে, বিজনেসেরই তো ভালো হয়েছে, তো এটা অ্যালাওয়েবল খরচা, এটা বিজনেসের খরচা। ইনকাম ট্যাক্স বলছে তোমার ডেপ্রিসিয়েশন, মানে ইনকাম ট্যাক্সও তো দেখবে তোর যা যা অ্যাসেট আছে সেই অ্যাসেট যা আছে তার উপর ডেপ্রিসিয়েশন 18,000 টাকা হওয়া উচিত। কত হওয়া উচিত? তুই দেখিয়েছিস কত? তুই 2,000 টাকা বেশি দেখিয়েছিস, তাহলে কি করতে হবে, কি করা উচিত সেটা বলে। আচ্ছা, তারপর কি আউট অফ ডেটার্স রিকভার্ড, মানে ডেট যত টাকা তুই ব্যাড ডেট রিকভার করেছিস তার মধ্যে 2,000 টাকা অ্যালাউড অ্যাজ ডিডাকশন আর্লিয়ার, আগের বছর বা আগে কোনো বছর তুই 2,000 টাকা অ্যালাউ করা হয়েছিল। কালকে বুঝিয়েছিলাম, লাস্ট দিন বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম যে ব্যাড ডেট রিকভার্ড মানে কি, তুই আগে প্রিভিয়াস কোনো বছর তুই ব্যাড ডেট ডিক্লেয়ার করেছিলি, ঠিক আছে, তো কেন ওই বছর তুই টাকা দিতে পারিস, তুই ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলি, এবার সেই টাকাটা এবছর রিকভার করতে পারলি। এবার প্রশ্ন হলো তুই যে এবছর টাকাটা রিকভার করেছিস তুই পিএল এর ক্রেডিটে লিখেছিস, কিন্তু তোর যেই বছরের ব্যাড ডেট ছিল সেই বছর তুই পিএল এ ব্যাড ডেট লিখেছিলি, কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার কি তোকে লিখতে দিয়েছিল নাকি বাধা দিয়েছিল? লিখতে দিয়েছিল নাকি লেখা, তুই যখন লিখেছিলি তোকে লিখতে বাধা দিয়েছে? লিখতে দেয়নি। এখানে বলেছে তোর যে বছর ব্যাড ডেট ছিল, ধর আগে কোনো বছর ব্যাড ডেট ছিল, ঠিক আছে, কত টাকা ব্যাড ডেট, 2,000 টাকা তোকে বলেছিল তুমি ব্যাড ডেট লিখতে পারো, 2,000 টাকা ব্যাড ডেট লিখতে পারো, ওই টাকাটা রিকভার হচ্ছে। তার মানে এখানে কি 5,000 টাকা এখানে আছে না, এখানে 3,000 টাকা নেবো, 3,000 টাকা, ঠিক আছে, খুব ভালো পয়েন্ট দিয়েছিল এটা, বুঝতে পারলি না মনে হচ্ছে নাকি, এটা বুঝতে পারলি না? এই দেখ, সাপোজ ধর এটা তো এই বছরের প্রফিট অ্যান্ড লস খুলেছি, এই বছর আমি ব্যাড ডেট রিকভার কাকে বলে, আগে কোনো বছর তুই তোর টাকা কেউ মেরে দিয়ে, কোনো কাস্টমার টাকা মেরে দিয়েছিল, তুই সেই বছর ধর সাপোজ ধর এটা 2025 সাল চলছে, সাপোজ তো 2020 সালে তোর টাকা কেউ মেরে দিয়েছিল, সেই বছর পিএল এর ডেবিটে ব্যাড ডেট লিখেছিলি কত জানিস তো, তুই ব্যাড ডেট লিখেছিলি, কত টাকা ব্যাড ডেট লিখেছিলি, এই যে ওই বছর তুই ব্যাড ডেট লিখেছিলি, কোথায় টাকাটা কোথায় গেল বলতো, এখানে 2,000 টাকা ওই বছর লিখতে দিয়েছিল, ঠিক আছে, তো এবার ওই 2,000 টাকা যদি এবছর পাস তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এবছর তুই 5,000 টাকা পেয়েছিস, তার মধ্যে 2,000 টাকা অ্যালাউ করেছিস, তাহলে এখানে কত হবে, লেস যখন হবে ওটা 3,000 টাকা হবে, 3,000 টাকা, মানে আগে অ্যালাউ করেনি কত টাকা, 3,000 টাকা, ওই যেটা অ্যালাউ করেনি সেটাই আসবে। আচ্ছা, তারপর কি বলেছে, বলছে ডোনেশন 5,000 টাকা তুই পলিটিক্যাল পার্টিকে ডোনেট করেছিস 5,000 টাকা, আর 10,000 টাকা ডোনেট করেছি প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, তাহলে কত ছিল ডোনেশন, 15,000 টাকা, তাহলে একটাও তো তুই দূরে ডিসঅ্যালাউড হয়ে যাবে, কারণ ডোনেশনের ব্যাপারে কি বলেছিল, ডোনেশন সম্পর্কে কি বলেছিল, ডোনেশন বলছে ট্রেড ইউনিয়নকে ডোনেট করলে ছাড় পাবি, তুই ডোনেট কোথায় করেছিস, পলিটিক্যাল পার্টি ডোনেট করে ছাড় পাবো না, তুই আর কোথায় ডোনেট করেছিলি, ছাড় পাবি না। থেফট অফ ক্যাশ ফ্রম ক্যাশ বাক্স থেকে 2,000 টাকা চুরি হয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে 2,000 টাকা চুরি, থেফট মানে জিনিস চুরি হয়ে গেছে, 2,000 টাকা চুরি হয়ে গেছে, পিএল এর ডেবিটে লেখা উচিত, তুই পিএল এর ডেবিটে লিখিস, ঠিক আছে, তো বেশ হয়ে গেল, আর তো কিছু বলেনি, এবার অঙ্ক আরম্ভ করতে হবে। দাগ কাটবো, হ্যাঁ, অঙ্ক শুরু করতে হয় নেট প্রফিট থেকে, হ্যাঁ, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 2024 অনার্স সিসিএফ, কত নেট প্রফিট, 1,95,000, তাহলে বাইরের ঘরে লিখবো 1,95,000, তারপর কি করেছিলাম বল আগের দিন, লেখ add the disallowed expenditure, আচ্ছা কি কি করব ডিসঅ্যালাউড, যেগুলো কাটা দিলাম না ভালো করে দেখবি, এটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট, এটা পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে, ঠিক আছে, অনেক আইটেম তুই লিখেছিস, ইনকাম ট্যাক্স অফিসার কোন কোন আইটেম লিখতে গিয়ে তোকে বাধা দিয়েছে, এই তিনটে কাটা দিলাম, এইটাই বাধা দিয়েছে,
তার মানে ও বলতে যে এইগুলো তোমার লেখা উচিত নয়, লেখা উচিত ছিল না, তুমি লিখে দিয়েছিলে। লেখার ফলে আমার কি হয়েছিল, আগের দিন বলেছিলাম, লেখার ফলে এই আইটেমগুলো, এই তিনটে আইটেম এইদিকে লেখার ফলে প্রফিটে কি ইম্প্যাক্ট পড়েছিল? কমে গেছিল প্রফিট। যত তুই পিএল এর ডেবিটে যত আইটেম লিখবি তো প্রফিট তো কমবে। পিএল এর ডেবিটে লিখবি মানে খরচা দেখাচ্ছি, যত খরচা থাকে প্রফিট কমবে। প্রফিট কমে গেছিল, এখন প্রফিটটা কি করতে হবে? বাড়াতে হবে। অ্যাড করো, এই দেখে দেখে তিনটে অ্যাড করো। প্রভিশন ফর ডাউটফুল ডেট সব করবো, অত চাপ কিসের, চাপ কিসের? প্রভিশন ফর ডাউটফুল ডেট 4000 টাকা লেখ, লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট 4000। নেক্সট, ইনকাম ট্যাক্স কত? 12,000 টাকা। ইনকাম ট্যাক্স কত ছিল? 12,000 টাকা। লেখ ইনকাম ট্যাক্স 12,000 টাকা। এবার কি বলেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3,000 টাকা। লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল 3,000 টাকা। ঠিক আছে, তিনটে আইটেম হয়ে গেল। আর কি ছিল এক একটা করে দেখে দেখে করি। এই দুটো হচ্ছে স্পেশাল, এইটা হচ্ছে স্পেশাল এন্ট্রি, এটা হচ্ছে স্পেশাল এন্ট্রি। ঠিক আছে, এই দুটো পরে করবো, স্পেশাল এন্ট্রি পরে করবো। মানে এই অ্যাডজাস্টমেন্টটা দেখে নিবি, ওপেনিং স্টকের অ্যাডজাস্টমেন্ট দেওয়া মানে ওটাকে বলে স্পেশাল এন্ট্রি। আর যদি বলেন ব্যবসার মালিক কোনো গুডস তুলে, যেটা বলে স্পেশাল এন্ট্রি। স্পেশাল এন্ট্রি হাত দিতে নেই, স্পেশাল এন্ট্রিতে পরে করবি, স্পেশাল এন্ট্রি আগে হাত দিতে নেই। ঠিক আছে, আগে হাত দিতে নেই স্পেশাল এন্ট্রি। এবার দেখ শোন কি বলেছে। এবার কি বলে? জেনারেল এক্সপেন্সেস। সব বলি না ডোনেশন ডোনেশন, আরে করবো তো, কোশ্চেন যখন আমার হাতে দিয়েছি আমিই তো করে দিচ্ছি অঙ্ক। জেনারেল এক্সপেন্সেস যত টাকা ছিল তার মধ্যে 5,000 টাকা কি হয়েছে? ফাইন পে করেছি, ফাইন, ফাইন দিয়েছি। তাহলে জেনারেল এক্সপেন্সেস দেখ 15,000 টাকা ছিল, তার মধ্যে সমস্যা 5,000 টাকা। 5,000 টাকা তুই কাকে 5,000 টাকা কি করেছিস? ফাইন দিয়েছিস, ফাইন। 5,000 টাকা ফাইন কাকে দিয়েছিস? কাস্টমকে দিয়েছিস। কেন দিয়েছিস? তুই কাস্টম ল ব্রেক করেছিস বলে কাস্টমকে ফাইন দিতে হয়েছে। তাই এটাকে অ্যালাউ করবে না এই খরচাটা। এটা কি করবো? ডিসঅ্যালাউড। লেখ ফাইন লেখ, ফাইন লেখ, লেখ ফাইন লেখ, ফাইন লেখ, ফাইন লেখ 5,000 টাকা। লেখ 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 ফাইন লেখ। এরকম লিখতে পারিস ফাইন পেড টু কাস্টম অথরিটি। ফাইনস লেখ 5,000 টাকা। কি লিখবি? ফাইন, ফাইন পেড টু কাস্টম অথরিটি। নেক্সট চলে আয়। ফাইন হয়ে গেল তোর, এই ফাইন হয়ে গেল। 2,000 টাকা কমিশন দিয়েছিস, এটা তো অ্যালাউ করবে, এই খরচা তো বিজনেস অ্যালাউ করবে, এই খরচা তো ইনকাম ট্যাক্স অফিসার অ্যালাউ করবে। হ্যাঁ স্যার। অ্যাডভার্টাইজমেন্ট এই খরচাটা স্যার এটাও অ্যালাউ করবে, তাহলে এখানে আর কোনো হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, পয়েন্ট বোঝা গেল, ক্লিয়ার হলো। সি নম্বর পয়েন্ট করে দিলাম। এবার দেখ, আমি আগের দিন ডেপ্রিশন করেছিলাম না, আমি আজকে বলে দিচ্ছি, শোন আজকে বলে দিচ্ছি। তোর ব্যবসার যা যা অ্যাসেট আছে, সেই অ্যাসেট ইনকাম ট্যাক্স দেখলো, এই তো অ্যাসেট আছে, এর উপর তোর ডেপ্রিশন 18 হওয়া উচিত, কিন্তু তুই দেখিয়েছিলি কত? তাহলে তুই কি ভুল করেছিলি? দুই বেশি দেখিয়ে 2,000 টাকা খরচা বেশি দেখিয়েছিলি। খরচা 2 বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়ে গেছিল? তাহলে এখন 2,000 টাকা কি করা উচিত? বাড়িয়ে দেওয়া উচিত। ঠিক আছে, 2 যোগ করলেই হয়ে যাবে কাজ। বাট আগের দিনই শিখেছিলাম 2 যোগ করলে, আজকে আমার ওটা ইচ্ছা করছে না করতে। আমার কি করতে ইচ্ছা করছে জানিস তো? আমি তো বুঝিয়ে দিচ্ছি, শোন। কেন এটা করতে ইচ্ছা করছে? যখন তোরা পরীক্ষা দিবি তোর পাশের বন্ধু ওটাই করবে যেটা করতে ইচ্ছা করছে, সেটা একটু বলে দিই। দেখ শোন, এই যে ডেপ্রিসিয়েশন কত আছে বল না, এটা আমি ভুল করছি না ঠিক করছি? 20 যোগ করব আর আর কত 18 বাদ দেবো। তোরা কত বললি, কি করতে বললি আমাকে বল? তোরা কি করতে বলেছিলি আমাকে? 2 যোগ করতে। কি আমি কি তাই করেছি, করিনি বল দেখি? 20 যোগ করে 18 বাদ দিয়েছি। অনেক অথার বলেছে তুমি 20টাকে যোগ করে দাও। এই দেখ কি বলেছে, এই যে তুমি এখানে 20,000 টাকা যোগ করে দাও, এখানে তুমি 20,000 টাকা যোগ করে দাও, নিচে গিয়ে তুমি 18,000 টাকা মাইনাস করে দাও। তার মানে কি বলতে চাইছে, পিএল অ্যাকাউন্টের ডেবিটে যে ডেপ্রিসিয়েশন থাকে তুমি সেটাকে প্রথমে যোগ করো, লাস্টে গিয়ে 18,000 টাকা বাদ দিয়ে দাও। এটা করতে পারিস, বা আর একটা এটা বললাম সেটাও করতে পারিস। কোন স্টুডেন্ট যদি চায় আমি +2 করব, করতে পারে। আবার কোন স্টুডেন্ট যদি চায় 20 যোগ করে 18 বাদ দেবো, করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার হলো? যদি এটা লিখিস, এটা লেখ ডেপ্রিসিয়েশন, লেখ ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, লিখলি ডেপ্রিসিয়েশন। নেক্সট চলে আসি, বল নেক্সট আসতে পারি?
বুঝিস কিন্তু দেখ, আমি তোকে বলছি, আমি আগের দিন একটা করেছি, এখন 3-4টে যদি অঙ্ক হাতে ধরে করতে পারিস, এই চ্যাপ্টার মানে এই অঙ্ক পুরো জল ভাত, কিছু নেই, একই অঙ্ক আইটেম ঘুরে। আমি তো তোকে বলছি একই আইটেম, দেখ আগের দিনে অঙ্ক করে গেছিলি, সেমই আছে। ঠিক আছে, আগের দিন জেনারেল করলি, আজকে অনার্স করছিস। দেখ কি বলেছে এবার, পয়েন্ট গেল, এটা গেল ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা পুরোটা হয়নি দাঁড়া। আর কি ছিল দেখ, এটা বলবো, ওটা তো পরে বলবো। ডোনেশন, ডোনেশন 5,000 টাকা 10,000 টাকা, পুরো ডোনেশনটা কি করতে হবে? ডোনেশন যে পিএল এর ডেবিটে ডোনেশন লিখেছিলি, আমি বললাম তোকে তো বলতে হবে কোথায় ডোনেট করেছে। বলেছে কোথায় ডোনেট করেছে? বল, কোথায় ডোনেট করেছে বলেছে? কি বলেছে, কোথায় ডোনেট করেছে? এখানে ডোনেট করেছে পলিটিক্যাল পার্টিতে, আর একটা রিলিফ ফান্ড। তার মানে কি, ট্রেড ইউনিয়ন ডোনেট করলে অ্যালাউ করবে। স্যার ট্রেড ইউনিয়ন ডোনেট করেনি, তাহলে কি করবে এটা? তাহলে পিএল এর ডেবিটে ডোনেশন লিখেছিল, এটা লেখা উচিত ছিল না। লেখার ফলে প্রফিটে কি ইম্প্যাক্ট পড়েছে? প্রফিট কমে গেছে, এখন প্রফিটটাকে বাড়াতে হবে। 15 না? theft of cash, ক্যাশ বাক্স 2,000 টাকা ওয়াজ নট ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট, এটা পরে করবে, এটাও স্পেশাল এন্ট্রির মধ্যে ফেলেছি, এটাও স্পেশাল এন্ট্রির মধ্যে ফেলেছি। ঠিক আছে তো, ব্যাস এইগুলো হয়ে গেল। এবার তুই লেসের আইটেমে চলে আয়, লেসে চলে আয়। লেসে কি ছিল? কি হয়েছে তোর, কি হয়েছে, কি কি আমাকে বল, আমাকে বল, ওকে কি জিজ্ঞেস করছিস? আচ্ছা শোন, এবার লেসের মধ্যে কোনটা সমস্যা করেছে তোর জীবনে? সমস্যা কে করেছে, কে এসছে সমস্যা করতে? ডিভিডেন্ড রিসিভড আর প্রফিট অন সেল অফ মেশিনারি, এই দুজন তোর জীবনে সমস্যা তৈরি করতে চলে এসছে। তাহলে যে সমস্যা করতে চলে এসছে তাকে করে দে। কেননা এটা তো, এই দুটো আইটেম কি পিএল এর কেই লেখা উচিত? কি বললাম, লেখা উচিত? তো তোকে সমস্যা ক্রিয়েট করেছে, লেখা উচিত নয়। লেখার ফলে ইনকাম বেড়ে গেছে, মানে প্রফিট বেড়ে গেছে। তাহলে কি করতে, প্রফিট ব্যাস করে দে, মাইনাস করে দে, আর কি, মাইনাস করে দে। লেখ, মাইনাস দিয়ে লেখ, কি লিখতে হয়? ডিস অ্যালাউড, লেখ ডিস অ্যালাউড, মাইনাস দিয়ে লেখ ডিস অ্যালাউড ইনকাম। লেখ প্রফিট অন সেল অফ মেশিনারি। টাকাটা বল দেখি। তারপর কি ছিল? ডিভিডেন্ড রিসিভড 12,500। $15,000 পর এখানে 4 আর 12 16, 16 আর 3 19, 19 আর 24, 24 আর 20 44 আর 15 59,000, 59,000। তো 59,000 এর উপরে কত ছিল? 1,45,000। কত হচ্ছে? 59 আর 1,45,000 করলে কত হয়? ওটা 1,95,000 ছিল। আচ্ছা, 2,54,000, তার থেকে 15,000 টাকা বাদ দিয়ে দে। এবার এর থেকে মাইনাস কর, কি এত অব্দি হলো তো? এত অব্দি নর্মাল গেল। এই দেখ, ভাব, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা, তো বোর্ডের দিকে তাকা। এই যে শুধু পিএল অ্যাকাউন্ট, বোর্ড মানে শুধু পিএল অ্যাকাউন্টের দিকে তাকা, শুধু পিএল অ্যাকাউন্ট। পিএল অ্যাকাউন্টের কাজগুলো মোটামুটি ভাবে মিটিয়ে দিলাম, ঠিক? এইবার কি হবে জানিস তো? লেখ মাইনাস দিয়ে লেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। কি লিখবি? অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, মাইনাস দিয়ে লেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, এই কথাটা লেখ, অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার। মাইনাস দিয়ে লেখ অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার, মানে ইনকাম ট্যাক্স অফিসার কত টাকা ডেপ্রিসিয়েশন অ্যালাউ করেছে, তাহলে ওটা লেখ।
depreciation as per IT rules, like depreciation as per IT rules, depreciation as per IT rules. কত টাকা অ্যালাউ করেছে বল? 2,39,000 থেকে 18 বাদ দে, কত হচ্ছে? 2,21,000 নাকি? এবার তুই এটা কর, ওপেনিং স্টকের আইটেমটা সবই তো আইটেম হয়ে গেল, ওপেনিং স্টক কর। তো ওপেনিং স্টক কি লিখবো? ওপেনিং স্টক যত টাকা দেখানো উচিত ছিল তুই তার তুলনায় কম দেখিয়েছিস, তাহলে খরচা কম দেখানোর ফলে প্রফিট, তাহলে এখন মাইনাস করে দে, মাইনাস দিয়ে লেখ, মাইনাস দিয়ে লেখ, মাইনাস দিয়ে লেখ ওপেনিং স্টক, আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক, লেখ আন্ডার ভ্যালুয়েশন অফ ওপেনিং স্টক। কত টাকা ছিল বলতো ওপেনিং স্টক? 20,000, 20,000 ইন্টু 10/90 কত হচ্ছে দেখ। হ্যাঁ 2,222, এটা মাইনাস হবে, মাইনাস করে দেখ কত কি বেরোচ্ছে। 2,18,778। এই পয়েন্টটা হয়ে গেল, এটা কর। সেল দেখানো উচিত ছিল তো 10,000, মানে 10,000 টাকা, মানে 12,000 টাকার গুডস তুই 10,000 টাকা দিয়ে নিয়েছিস, বেশি দামে নিয়েছিস না কম দামে নিয়েছিস? কম দামে। কম দামে সেল কম দেখিয়েছিস, সেল কম দেখানোর ফলে ইনকাম কম হয়ে গেছে, ইনকাম কম দেখানোর প্রফিট কমে গেছে, এবং প্রফিটকে বাড়াতে হবে। লেখ অ্যাডজাস্টমেন্ট ফর গুডস উইথড্রন বাই দ্য প্রোপ্রাইটার। দেখিস কত টাকা বললাম? 2,000 টাকা, তাই তো? 12 মাইনাস 10, 2,000। ওই 90 হবে, ভুল করে 90 হয়ে গেছে। $2,20,778, এটাও হয়ে গেল, এটা হয়ে ডি। এবার দেখ এটা কি হচ্ছে, আউট অফ ডেপ্ট, ডেটা আউট অফ ডেপ্ট রিকভার, যত টাকা রিকভার্ড হয়েছে তার মধ্যে 2,000 টাকা অ্যালাউ করেছিল, অ্যালাউ করেনি কত? 3,000 টাকা। তার মানে এখানটায় দেখ গল্পটা বোঝ ভালো করে, এখানে 5-এর মধ্যে 2-এ কোনো সমস্যা নেই, সমস্যা 3 নিয়ে, সমস্যা 3 নিয়ে। দেখ এখানে না 5,000 টাকা ব্রেক করে দিচ্ছি, 5,000 টাকা দুটো পার্ট ছিল, একটা 2,000 আর একটা 3,000। 2,000 টা অ্যালাউ ছিল আর 3,000 টা অ্যালাউ করেনি। তার মানে আমাকে দেখতে হবে, তোকে ভালো করে শোন, আগের বছর 3,000 টাকা ব্যাড ডেট তুই পিএল এর ডেবিটে লিখেছিলি, তোকে লিখতে বাধা দিয়েছিল। এবার ওই সেই টাকা যখন রিকভার হয়েছে, তাহলে এটাকে কেন আমি ইনকাম হিসেবে দেখাতে দেবো? ইনকাম তখনই দেখাতে দেবো আমাকে যদি খরচা দেখা দেয়, খরচা দেখা দেয়, কিন্তু ইনকাম কেমন দেখাতে দেবো? তাই এটাকে ডিজাল আউট করতে হবে, ঠিক আছে? ডিজাল আউট লিখতে হবে, লেখ মাইনাস দিয়ে লেখ ব্যাড ডেট রিকভার 3,000 টাকা, মাইনাস দিয়ে লেখ ব্যাড ডেট রিকভার 3,000 টাকা। লাস্ট পয়েন্ট,
এত টাকার ক্যাশ চুরি হয়ে গেছে 2,000 টাকা, পিএল এর ডেবিটে লেখা হচ্ছিল ক্যাশ চুরি হলে, লিখিসনি, না লেখার ফলে কি হয়েছে, এই লাইনটা না লেখার ফলে প্রফিট বেড়ে গেছে, এখন কমাতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস কর ক্যাশ থেফট বলে 2,000 টাকা। লাইক ইনকাম ফ্রম বিজনেস। বেশ, অঙ্কটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানটায় দেখ ছোট্ট একটা কথা বলে দিই, কস্ট অফ নিউ সাইনবোর্ড ছিল না, যে যারা বিজনেস করছে দোকানের বাইরে দেখবি সাইনবোর্ড লাগায়, তাহলে এই সাইনবোর্ডটা কি ধরনের খরচ জানিস, অ্যাকাউন্টস এর ভাষায় কি খরচা বলে এটা, সাইনবোর্ড কি খরচা বলতে পারবি, আইডিয়া কর, মাথা খাটা। একটা সাইনবোর্ড লাগিয়েছে, একটা সাইনবোর্ড লাগানো, এটা কি খরচা, মানে আমি বললাম কি খরচা, অ্যাকাউন্ট, আমি অ্যাডভার্টাইজিং জিজ্ঞেস করছি না, সাইনবোর্ড তো অ্যাডভার্টাইজমেন্ট, কিন্তু ওটা কি ধরনের খরচ, অ্যাকাউন্টস এর ভাষায় খরচা কি, খরচা দু রকমের হয়, একটা রেভিনিউ হয়, একটা ক্যাপিটাল হয়। তো সাইনবোর্ড লাগানো কি খরচা, রেভিনিউ খরচা না ক্যাপিটাল খরচা, ক্যাপিটাল খরচা, কারণ সাইনবোর্ড লাগালে ওই সাইনবোর্ড তো আর মানে বুঝতে পারছি তো, সাইনবোর্ড তো অনেকদিন চলবে, পার্মানেন্ট সাইনবোর্ড লাগিয়েছি, দেখি কত দোকানের বাইরে লেখানো থাকে, তো ওটা কি খরচা, ক্যাপিটাল খরচা, রেভিনিউ খরচা, ক্যাপিটাল খরচা তো পিএল এ লিখতে নেই, পিএল এ লেখার ফলে কি হয়েছিল, প্রফিটটা কমে গেছে, এখন বাড়াতে হবে, ওই ওখানে ওই একটা অ্যাড করতে হবে, এটা লেখা হয়নি, এই পয়েন্টটা কোথায় গেল, পয়েন্টটা কত, 3,000 টাকা না, 3,000 টাকা প্লাস দিয়ে লিখবি কস্ট অফ নিউ সাইনবোর্ড, দেখছি কোথায় লেখা, এখানে লিখে দে ছোট করে, কোথাও যদি জায়গা থাকে বসিয়ে দে, 3,000 টাকা, 59 আর 3 62,000, তোর যদি অসুবিধা হয় তুই লাস্টে গিয়ে অ্যাড করে দিবি, কাটাকাটি করাচ্ছে, বুঝলি তো, যদি কিছু অসুবিধা হয় লাস্টে লিখে রাখতে পারিস, একদম লাস্টে লিখে দে, তাহলে আর কোনো সমস্যা হবে না, কাটাকাটি করতে হবে না, কি বললাম বুঝতে পারলি না, একদম লাস্টে লিখে দিতে পারি, যত অব্দি হলো তার নিচে যোগ করে দে, দেখতে থাকা, এই যে কি বলছি বলতো, তো যদি কাটাকাটি হয়, এই যে লাস্টে করলি নিচে যোগ করে দে, তাহলে কাটাকাটি করতে হবে না, বুঝতে পারলি না কি বললাম, আচ্ছা, তাহলে তো তাহলে 1,95,000 থেকে 62 বাদ দিয়ে একটা করে ক্যালকুলেটর দেখি, 1,95,000 থেকে, ওটা যোগ ছিল না, 1,95,000 সঙ্গে 62,000 যোগ কর, 2,57,000, 2,57,000 থেকে 15 বাদ দেবো, তার থেকে 18 বাদ দেবো, তারপরে কত হচ্ছে 78, তাই তো, $3,000 লেস, মানে 2,18,000, 23 থেকে 3 বাদ দিলে তো, আচ্ছা 20,778, 2 বাদ দিলে 2,18,000, এই যে এটা হয়ে গেল 2,18,778, এটা হবে অ্যান্সার।
ঠিক আছে, এই হলো অঙ্ক, দেখছো কেন? দেখ সাম নাম্বার 40, এই অঙ্কটা 2024 লিখছি, 2024 জেনারেলে এসেছিল, সিবিসিএস, ঠিক আছে, সিবিসিএস। এরপরে যে অঙ্কটা করাবো না, এরপরে কোন অঙ্ক করাবো বলতো? এরপরে যেই টপিকটা করাবো সেই টপিকটা যে লাস্ট টপিক, তাহলে শেষ, আর কিছু নেই। তারপর প্র্যাকটিস করতে হবে। ওই এই চ্যাপ্টারে আর একটা টপিক পড়ে রয়েছে, সেটা প্রফেশন, প্রফেশন, ঠিক আছে, প্রফেশন, যেটা 2024 অনার্স এসেছিল সিবিসিএস এ, ঠিক আছে তো, সিবিসিএস সেটা করিয়ে দেবো, তাহলে তো শেষ হয়ে তারপর পরের দিন থেকে প্র্যাকটিস করাতে পারবো, ঠিক আছে তো। বলছে কি, দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অফ ধোনি, আচ্ছা, ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 শো আ নেট প্রফিট অফ রুপিস 12,000। নেট প্রফিট কত বলেছে? নেট প্রফিট দেখ, নেট প্রফিট 12,000 টাকা দিয়ে। দেখ এই অঙ্কটা একটু ডিফারেন্ট অঙ্ক, এই অঙ্ক আর আগের অঙ্কের মধ্যে ডিফারেন্স আছে। আগের অঙ্কটা কেমন ছিল? এই সমস্যা হচ্ছে, আগের অঙ্কটা কি ছিল? পিএল বলে দিয়েছিল। কোন কোন অঙ্কে তোকে পিএল বলে দেবে, কোন কোন অঙ্কে পিএল বলবে না, যেই অ্যাডজাস্টমেন্টে সমস্যা হয় সেই অ্যাডজাস্টমেন্টই তোকে তুলে ধরবে। বুঝিস কি বললাম? আগের অঙ্কটাই সমস্যা কাকে নিয়েছিল? ডেপ্রিসিয়েশনের সমস্যা ছিল, মনে পড়ছে? আর কি সমস্যা ছিল? ব্যাড ডেট রিকভার্ড এর সমস্যা ছিল। তারপর বল, মনে করা কি ছিল? ডোনেশনের সমস্যা ছিল, ফাইনের সমস্যা, যেইগুলো সমস্যা ছিল, ওপেনিং স্টকের সমস্যা ছিল, যেইগুলোর মানে অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা এখানে সেইগুলোই তুলে দেবে। বুঝিস কি বললাম? দেখ পড়লে বুঝতে পারবি এবার। তাহলে দু ধরনের অঙ্ক হয় তোর পরীক্ষায় না, ইনকাম ফ্রম বিজনেসে দু রকমের অঙ্ক দেবে, দু রকমের অঙ্ক দেয়। কোন কোন অঙ্কে তোকে শুধু পিএল বলে দেবে, তার নিচে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে, এটাকে বলে গোটা সাম। আবার কোন অঙ্কে তোকে বলবে শুধু অ্যাডজাস্টমেন্ট গুলো দিয়ে দিলাম, তুমি শুধু অ্যাডজাস্টমেন্টেরই কাজ করো। আমার কথাটা বুঝতে পারলি কি বললাম? দু রকমের অঙ্ক সেট হয় পরীক্ষায়, ঠিক আছে তো, তো কোনো ব্যাপার নেই। আমার তো মনে হয় এবছর, মানে আমার যা মন বলছে, যদি পরীক্ষায় তোর ইনকাম বা বিজনেস দেয়, তাহলে এরকম ধরনের অঙ্ক, খুব ইজি অঙ্ক, এটা অনেক ইজি অঙ্ক। দেখ শোন, কিছু নেই অঙ্কটা মধ্যে, তোকে প্রথমে কি দিয়ে? নেট প্রফিট দিয়ে দিয়েছে। তাহলে তুই অঙ্কটা আরম্ভ কর না, বেটার হবে। অঙ্কটা আরম্ভ কর। এই দেখ, এখানে প্রথমে লিখবো কি? 2024 জেনারেল, ঠিক আছে, এটা আগে লিখে নি। 2024 জেনারেল, এটা কি লিখবো? সিবিসিএস। অঙ্কের নাম্বার বল? 40 নম্বর অঙ্ক। এবার দাগ কাটতে হয় অঙ্ক করতে গেলে, দাগ কেটে নে। দাগ কাটা হয়ে গেল, ঠিক আছে তো। ওইগুলো যেমন লিখতে হয় লিখে দিই, পার্টিকুলার রুপিস রুপিস। প্রথমে কি লিখবো? নেট, লিখ নেট প্রফিট, লিখ নেট প্রফিট as per profit and loss account, লিখ নেট প্রফিট as per profit and loss account। কি লিখবি? নেট প্রফিট as per profit and loss account, লিখ নেট প্রফিট as per, নেট প্রফিট as per profit and loss account। কত ছিল দেখ নেট প্রফিট as per profit and loss account? এই দেখ কত ছিল? 12,000 টাকা। 12,000 টাকা এখানে লিখে দেবো, 12,000 টাকা। সেকেন্ড ঘরে লিখবো। এবার এখানে কি লিখতাম মনে আছে? যোগ দিয়ে লিখতাম না, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, যোগ দিয়ে লিখতাম না, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। ভালো অঙ্ক, এই সমস্ত অঙ্ক যখন 15তে আসবে না, ভালোই অঙ্ক। যোগ দিয়ে লিখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। কি বলেছে? বলছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর এদিক তাক, পিএল অ্যাকাউন্ট এখানে খুললাম বোঝানোর জন্য, পিএল অ্যাকাউন্ট খুললাম। এটা কি? ডেবিট দিক, আর এটা এই দিক। পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে আমাকে বল এই আইটেমটা পড়ে বল, ভালো করে শোন। ও তো বলেই দিয়েছে পিএল অ্যাকাউন্ট ডেবিট দিক। এমনি স্যালারি আমরা পিএল এর কোন দিকে লিখি? তো স্যালারি, তার পিএল এর ডেবিটে লেখা ছিল স্যালারি, এখানে লেখা ছিল টু স্যালারি। এটা কি স্যালারি বলেছে বল? ওন স্যালারি। ওন স্যালারি মানে, ওন মানে কি? ওন স্যালারি মানে কি? মালিকের স্যালারি। আরে এটুক তো বল, ওইসব তো বাচ্চারা বলে ওন মানে নিজের, ওইসব না, এটা একদম স্টেট কাট অ্যান্সারে। ওন স্যালারি বলতে কার কথা বলছে? মালিকের স্যালারি। তাহলে আজকে যে মালিকের, মালিক, বুঝতে পারছিস তো? আজকে তুই সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস করছিস, এখান থেকে ব্যবসা থেকে তুই কি পেতে পারিস? প্রফিট, আর কিছু তোর ইনকাম না। সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস থেকে মালিক ব্যবসা থেকে প্রফিটই পেতে পারে, কিন্তু মালিক কি নিয়ে? স্যালারি নিয়েছে। তা এই খরচাকে কি বিজনেস অ্যালাউ করবে?
না, অ্যালাউ করবে না। তারপর কি করবে, ডিসঅ্যালাউড করবে, ব্যাস ডিসঅ্যালাউডে লিখে দে ওন স্যালারি 45,000 টাকা। নেই, খুব কঠিন লাগবে। গুড। ওন স্যালারি লেখ 45,000 টাকা, লেখ ওন স্যালারি 45,000 টাকা। এবার দেখ, কোনো অঙ্কে ওন স্যালারি লেখা থাকবে, কোনো অঙ্কে প্রপরাইটার স্যালারি লেখা থাকবে, লাইনের মানে একই বলে। বা কোনো অঙ্কে না ওনার স্যালারি লেখা থাকবে, এখানে না ওন স্যালারি লেখা যায়, ওনার স্যালারি লিখলে বেটার লাগবে। ওনার স্যালারি, ঠিক আছে। ওন স্যালারি আবার শুনতে কেমন লাগে, কত, 45,000, কত লিখলাম বল, 45,000। এবার কি বলেছে বল, পিএল এর ডেবিটে ইনকাম ট্যাক্স, এই দেখ এখানে ডেবিট দিকে লেখা ছিল কি, টু আইটি ইনকাম ট্যাক্স। এটা আগে বহুবার বলেছি, আগের দিন করালাম, আজকে করালাম। তো ইনকাম ট্যাক্স কখনোই পিএল এর ডেবিটে লেখা উচিত নয়, কারণ এটা কি, এটা হচ্ছে পার্সোনাল খরচা। পার্সোনাল খরচা পিএল এ দেখানোই উচিত না। পিএল মানে বিজনেসের খরচা নয়। ও পিএল এর ডেবিটে লিখেছে, লেখার ফলে প্রফিট কমে গেছে, তখন বাড়িতে অ্যাড কর। লিখবি কি, ইনকাম ট্যাক্স 55,000 টাকা, লেখ ইনকাম ট্যাক্স 55,000, এখানে লেখ ইনকাম ট্যাক্স 55,000। দেখ এবার কি ছিল, পড়ি, হ্যাঁ পড়ি, স্যালারি। স্যার আগেও তো স্যালারি বলেছিল, আগের স্যালারিটা কি স্যালারি ছিল, আগের স্যালারিটা কি স্যালারি ছিল, ওটা মালিকের স্যালারি ছিল। আর এই স্যালারিটা কোন স্যালারি, সার্ভেন্ট বলিস না, স্টাফ স্যালারি। স্টাফ স্যালারি, আরে বিজনেস যে সমস্ত স্টাফরা কাজ করে তাদের স্যালারি। স্টাফ স্যালারি কি কি, ওকে জিজ্ঞাসা করে লাভ নেই। লেখ স্যালারি যত টাকা আছে, এটা হচ্ছে স্টাফ স্যালারি। স্টাফ স্যালারি যত টাকা ছিল তার মধ্যে ইনক্লুড আছে ওয়েজেস। এবার ভাব, ওয়েজেস কাদের দিই, ওয়ার্কারদের ওয়েজেস দিই। এবার একটু ভালো করে পড়ো ওয়েজেস সম্পর্কে কি বলেছে। 2,000 পার মান্থ টু দা সার্ভেন্ট। ও, তুই এই দেখে বললি সার্ভেন্ট, টু দা সার্ভেন্ট ফর হিজ রেসিডেন্স। এবার ধর এই যে মালিকটা, ও তো ব্যবসা করছে, মালিক ব্যবসা করছে, ওর যেমন নিজে স্যালারি নিয়েছে, কিন্তু ওর দোকানে তো কিছু স্টাফ আছে, তাদেরকেও স্যালারি দেবে। যত টাকা স্যালারি আছে তার মধ্যে ওর ঘরে, ঘরেই বলেছে, হ্যাঁ, ওর ঘরে কোনো সার্ভেন্ট রেখেছে, তো সার্ভেন্ট তার ফ্রিতে কাজ করে, তাকে তো প্রতি মাসে মাসে টাকা দিতে হবে, ওই টাকাটা ওখান দিয়ে বের করছে। বল এই খরচাটা, এটা কি বিজনেসের খরচা নাকি পার্সোনাল খরচা? ব্যাস হয়ে গেল, এত সুন্দর। 2,000 ইন্টু 12 পার্সোনাল খরচা, তুই কি করবি, অ্যাড করে দে। এ তো মানে আমি সত্যি বলছি, মানে আমি যা বলছি তাই সোজা, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, আগে তো অনেকগুলো চ্যাপ্টার করলি, তো অনেক সোজা চ্যাপ্টার। কি এখানে কি হাউস প্রপার্টির মতো নিয়ম মনে রাখতে হচ্ছে, কোনো মনে রাখতে হচ্ছে না। স্যালারির মতো নিয়ম মনে রাখতে হচ্ছে না। তো কত সোজা অঙ্ক, অনেক সোজা অঙ্ক, অনেক সোজা অঙ্ক। পরীক্ষায় কি অনেকে করে, এই অঙ্কটা কম সময় লাগে, এই অঙ্ক করতে কম সময় লাগে, 15 মার্কস পাওয়া যাবে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, আমি সব করে দিলাম, পরীক্ষার হলে গিয়ে সিলেকশন করবি কোনটা করবি, কিন্তু প্র্যাকটিস করে যাবি সব। এখন দিয়ে না স্যার এই দুটোই করো বলে দুটো করে যাবো, ওটা না, সব করে যা, সব ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে গিয়ে সিলেকশন করবি। ঠিক আছে, তো দেখ 2,000 ইন্টু 12 24,000, কি লিখবো বল, টাকাটা কত, 24,000 টাকা। তো কি লিখবে এটা, স্যালারি অফ ডোমেস্টিক সার্ভেন্ট লিখে, তোর মনে যা আসে লেখ না, মানে ওই টপিক রিলেটেড লেখ না, তাই তো বলেছে, ওই টপিক রিলেটেড লেখ না, স্যালারি অফ ডোমেস্টিক সার্ভেন্ট। নেক্সট কি বলেছে দেখ, বল এরকম অ্যাডজাস্টমেন্ট দিয়েছে বলে কঠিন লাগছে, বলছে এটা তো আরো ভালো লাগছে, এটা তো অনেক ইজি, কোনো সমস্যা নেই। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইজ ডেবিটেড, মানে বলছে পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি লেখা আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট, অলরেডি করে ফেলেছিস। এই অঙ্ক প্রথমে করলে তুই বুঝতে পারবি, আগে তোর পিএল এর ওই ফরম্যাটটা একবার দেখে নেওয়ার পর এটা ইজি লাগবে। পিএল এর ডেবিটে প্রভিশন ফর ডাউটফুল ডেট লিখেছে, ঠিক করেছে না ভুল করেছে, বল 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 বল, তুই বল, ভুল করেছে, বল ভুল করেছে। তাহলে ভুল করেছে, পিএল এর ডেবিটে লিখে ভুল করেছে, লেখার ফলে প্রফিট কমে গেছে, বাড়িয়ে দে, অ্যাড করে দে, অ্যাড করে দে, অ্যাড করে দে। লেখ প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাড কর, লেখ অ্যাড, লেখ পিবিডি কত টাকা, কত টাকা বল, 10,000 টাকা। এবার দেখ তারপরে কি লিখেছে, ব্যাড ডেট, পিএল এর ডেবিটে 15,000 টাকা ব্যাড ডেট লিখে, যেটা আমি আগের দিন বলেছিলাম, আমি আগের ক্লাসে বলেছিলাম ব্যাড ডেট সম্পর্কিত নিয়ম কানুন, রুলস ব্যাড ডেটের যে রুলস। পিএল এর ডেবিটে অ্যাকাউন্টেন্ট ব্যাড ডেট লিখেছে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ওরা দেখেছে, বল লিখতে পারে কি পারে না, আগের দিন বলেছিলাম লিখতে পারে কি পারে না, কি বলেছিলাম আগের দিন, ব্যাড ডেট পিএল এর ডেবিটে লেখা যায় কি লেখা যায় না। আজকে আমি ব্যবসা করছি,
আমার বিজনেসের কাস্টমার আছে, ও টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে, তাহলে এটা আমার খরচ বা ক্ষতি। তো এটা পি এল ডেবিটে লেখা যায় কি যায় না? এটা লেখা যায় কি যায় না? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। কিন্তু তোর যে অফিসার আছে, তোর অফিসারকে, তোর অ্যাকাউন্টেন্ট অফিসারকে, অ্যাসেসিং অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার, ওকে তোর স্যাটিসফাইড করতে হবে। ও যেই যেই ডকুমেন্ট চাইবে তোকে সেই সেই ডকুমেন্ট শো করতে হবে। ও যেই যেই কথাগুলো, ও যেই যেই যুক্তি খাড়া করতে হবে সেই যুক্তিগুলো তোকে দিতে হবে, তাহলেই তুই পিএল এ ডেবিটে লিখতে, আদারওয়াইজ লিখতে পারবি। কি বললাম বুঝতে পারলি তো? তো প্রপার কারণ দিতে হবে যে না, ও এখান দিয়ে জায়গা ছেড়ে চলে গেছে, ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না। কি বললাম বুঝতে পারলি তো? ওর থেকে অনেকদিন ধরে টাকা চাই, টাকা দিচ্ছে না, আমার দোকানে আসছে না, বা এমন দিলি স্যার ও তো ইনসলভেন্ট হয়ে গেছে, ও মারা গেছে। এখানে তুই লেখ না, কোথায় গেল? দাঁড়া, এই দেখ, এখানে লেখ ব্যাড ডেট, এখানে লেখ ব্যাড ডেট, লিখে কি লিখবি জানিস তো? ব্যাড ডেট, এখানে লিখবি কি বলতো? এই কথাটা লিখলাম, কি লিখলাম বলতো? অ্যালাউড বাই এও। ঝামেলাই নেই, ঝামেলাই যাওয়ার দরকার না, বুঝলি? ঝামেলাই গেলাম না, নোট ফোটে দেখ, এখানে ড্যাশ দিয়ে দিলাম। লাইনের মানে বুঝলি কি করলাম? এই লাইনটার মানে কি বললাম বুঝলি তো? অ্যালাউড বাই এও, আমি যে ব্যাড ডেট লিখেছি, অ্যাসেসিং অফিসার অ্যালাউ করে দিয়েছে। তাহলে অ্যালাউ করে দিতে তো আপনার খাতায় লেখা উচিত নয়। আমি লিখেছি, আমি কি লিখেছি? টাকাটা নীল লিখেছি। বুঝতে পেরেছিস তো কি বললাম? এখন যদি বলতো না, ইনকাম ট্যাক্স অফিসার ডিসঅ্যালাউড করেছে, তখন তুই টাকাটা লিখতি। বুঝতে পারলি ব্যাপারটা? এ বুঝিস কিন্তু। তার মানে এই জন্য তোর অ্যান্সার একরকম হবে, তোর বন্ধুর অ্যান্সার একরকম হবে, তাই না? নেক্সট কি বলেছে বল? 4 নম্বর, ডেপ্রিসিয়েশন অন বিজনেস অ্যাসেটস ডেবিটেড টু পিএল অ্যাকাউন্ট 20,000 টাকা। মানে তোর যা বিজনেসের অ্যাসেট আছে, ধর ফার্নিচার আছে, বিল্ডিং আছে, মোটর কার আছে, ভেহিকেল আছে, কম্পিউটার আছে, সমস্ত মিলিয়ে তুই পিএল এর ডেবিট ডেপ্রিসিয়েশন লিখেছিস কত টাকা বল? তুই লিখেছিস কত? তুই লিখেছিস 20,000 টাকা। কিন্তু কিন্তু এই যে তোর যা অ্যাসেট আছে, ইনকাম ট্যাক্স অফিসার দেখেছে, ভালো করে দেখেছে, বলছে না তোমার তো 25,000 টাকা হওয়া উচিত, তো 25,000 টাকা হওয়া উচিত, কিন্তু তুই দেখিস কত? 20,000 টাকা। ঠিক আছে তো? এখন বলি স্যার তাহলে তো এখানে তো আমার ক্ষতি হয়েছে, ইনকাম ট্যাক্স আমার ক্ষতি দেখতে হবে না, ইনকাম ট্যাক্স ভালো লোক হয়, তোর ক্ষতিও দেখবে, তোর ক্ষতি হলেও বলবে, ওর যেটা অরিজিনাল লাগবে সেটাই বলবে, ওর যেটা অরিজিনাল লাগবে সেটাই বলবে। তুই দেখলি যে হিসাব মতন, মানে তুই তো 20 দেখি, তোর অ্যাকাউন্টেন্ট 20 দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন 25 হওয়া উচিত, তাই তো? তার মানে দেখ, তুই নিজে কম দেখিয়েছিস বাপ, তুই নিজে কম দেখিয়েছিস, খরচা তুই কম দেখিয়েছিস, তাই তো? তোর খরচা 25 দেখানো উচিত ছিল। তাহলে কি করা উচিত বল? বল কি করতে হবে? তোর দেখাতে হবে 25, তুই দেখিয়েছিস 20, তাহলে কি করছিস? স্যার 5,000 টাকা কম দেখিয়েছি, 5,000 টাকা খরচা কম দেখানোর পরে প্রফিট কি হয়েছে? তাহলে এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। এবার বলি স্যার অনেকে করতে হবে 20 যোগ করে 25 বাদ, 20 যোগ করে 25 বাদ, বা একবারে 5 বাদ। তাহলে চ, এখানে লেখ ডেপ্রিসিয়েশন, এখানে লেখ ডেপ্রিসিয়েশন, কত করব? 20 যোগ করব, 25টা পরে বাদ দেবো, একটু মাথায় রাখবি, আমি ভুলে যদি যাই আমি মনে করে দিচ্ছি। 5-এরটা লিগাল চার্জেস যত টাকা ছিল তার মধ্যে 15,000 টাকা কি ছিল? পেনাল্টি। ওই একই কথা দেখিস, পয়েন্ট কমন পয়েন্ট, পেনাল্টি। তো পেনাল্টি থাকলে কি করেছিলাম বল আগের অঙ্কটায়? মনে আছে? পেনাল্টি, পেনাল্টি কি ইনকাম ট্যাক্স অ্যালাউ করবে? তাহলে কি করবে? ডিসঅ্যালাউড। লেখ পেনাল্টি, লেখ পেনাল্টি কত? 5 নম্বরটা পেনাল্টি 5,000 টাকা। আমি ভুল দেখলাম নাকি? পেনাল্টি কত ছিল? 15,000 টাকা। হ্যাঁ, নেক্সট কি বলে দেখ, ইন্স্যুরেন্স যত পিএল এর ডেবিট, আমরা তো ইন্স্যুরেন্স পিএল এর ডেবিটে লিখি, যত টাকা পিএল ডেবিট ইন্স্যুরেন্স লিখেছি তার মধ্যে এলআইসি ছিল কত টাকা? এলআইসি, তাহলে বল পিএল এলআইসি কি ধরনের খরচা জানিস তো? কি এলআইসি কি হচ্ছে? পার্সোনাল খরচা, সত্যি তো? আচ্ছা, এলআইসি পার্সোনাল খরচা, এলআইসি হচ্ছে পার্সোনাল খরচা, তাই তো? পার্সোনাল খরচা পিএল এর ডেবিটে লেখা উচিত নয়। তাহলে লেখার ফলে তোর প্রফিট কমে গেছে, এখন বাড়াতে হবে, ডিসঅ্যালাউড। লেখ এলআইসি প্রিমিয়াম, লেখ এলআইসি প্রিমিয়াম, লেখ 12,440, এলআইসি প্রিমিয়াম 12,440। এই চ্যাপ্টার কেন ফোকাস করতে বলি জানিস? এই জন্য না, এই চ্যাপ্টারের জন্য কোনো রুল মনে রাখতে হবে, এটা একটা সুবিধা, রুল মাথায় রাখতে হবে না, বুঝলি? তাহলে এমনি অঙ্ক নেমে যাবে।
তাহলে লিখ এলআইসি প্রিমিয়াম, লিখ এলআইসি প্রিমিয়াম 12,440। নেক্সট, তারপর কি বলেছে দেখ, হয়ে গেল, সব পয়েন্ট হয়ে গেছে। লাস্ট পয়েন্ট, এটা পরে করবো, এটাও তো দেখ দেখ কেন পরে করবো জানিস, সেটা কি লিখেছি এটা পরে কর, আগে এগুলো যোগ করে দে, এই করে যোগ করে দে, অ্যাডে আর কিছু দেখতে পাচ্ছি না, এ করে তো 45, 5, 50, 1,00,000, 1,24,000 আর 10, 1,34,000 আর 20, 1,54,000 আর পরে হচ্ছে 1,69,000, 1,69,000 আর 12, 1,81,440, তাই তো 1,81,440, তাই তো 1,81,440, দেখে নে কিন্তু একবার ক্যালকুলেট করে নে। আচ্ছা 1,84,440 যাচ্ছে, 1,81,440। আচ্ছা 1,81,440 হলো, তাই তো যোগ কর 1,81,000 আর 12, 1,93,000, তাই তো 1,93,440, তাই তো 1,93,440। তুই ভাব, যারা পরীক্ষা দিয়েছে আজকে, আজকে তুই অ্যাকাউন্টস পরীক্ষা ছিল, তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, কোশ্চেন আজ অ্যাকাউন্টস পরীক্ষা ছিল, হ্যাঁ ক্যালকুলেটর অ্যালাউ নেই, না ক্যালকুলেটর অ্যালাউ নেই। তারপর হচ্ছে তোর ওদের আবার কি কোশ্চেন পেপারও ভালো লেন্দি করেছিল, কোশ্চেন পেপার খুব লেন্দি করেছিল কোশ্চেন পেপার, বুঝিস তো, তো আমি দেখছিলাম কোশ্চেন পেপার খুব লেন্দি করেছে, মানে ক্যালকুলেটর অ্যালাউ নেই আবার তার উপর আবার। তো রিজনটা কি, রিজেন আর কি, রিজেনটা আবার কি পরের বার দিয়ে ক্যালকুলেটর অ্যালাউ করে দেবে, এই হচ্ছে রিজন হয়ে গেল, কেন করতে গেল জানি না, পরের বছর অ্যালাউ করলো, যারা পরীক্ষা দিল তারা সাবস্ক্রাইব করলো, ঠিক আছে তো। আচ্ছা যাই হোক বাদ দে, এরপরে লেখ লেস দিয়ে লেখ ডিসঅ্যালাউড ইনকাম, এরপরে লেখ ডিসঅ্যালাউড ইনকাম, তাই তো শিখেছিলাম না ডিসঅ্যালাউড ইনকাম। আচ্ছা দেখ শোন, প্রফিট এন্ড লসের ক্রেডিট দিয়ে কি লেখা আছে, 14 আর 12,000 ইনকাম ফ্রম ডিভিডেন্ড, এই ইনকাম ফ্রম ডিভিডেন্ড বল, ইনকাম ফ্রম ডিভিডেন্ড কোথায় লিখি, ডিভিডেন্ড ইনকাম কোথায় লিখি, এত ভাবতে হবে না, দেখ ভাবতে হবে, দেখ তোকে শেখাচ্ছে, দেখ ভাবতে হবে না, এখানে লিখে যে পিএল অ্যাকাউন্ট ক্রেডিট লেখা আছে, এত ভাবতে হচ্ছে, এত ভাবছিস কেন, পিএল এ ক্রেডিট লেখাই আছে, ডিভিডেন্ড ইনকাম পিএল এর, আর ইনকাম সবসময় ক্রেডিটেই বসে, ডিভিডেন্ড ইনকাম পিএল এর ক্রেডিটে লেখা আছে, আর ইনকাম ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট পেজ, ওটাও তো পিএল এর ক্রেডিট, তার মানে এইগুলো কি বিজনেসের ইনকাম, এটা কি বিজনেসের ইনকাম বল বল। আজকে তুই ব্যবসা করছিস, তোরা কেউ ব্যবসা করছিস, এবার তুই টাটা কোম্পানিতে টাকা লাগিয়েছিস, ডিভিডেন্ড পেয়েছিস, ইনকাম, এটা বিজনেস ইনকাম, এটা হচ্ছে আদার সোর্স ইনকাম। তার ফিক্সড ডিপোজিটে টাকা রেখে সেখানে ইন্টারেস্ট পাবে, তো আদার সোর্স ইনকাম, তাহলে কি করতে হবে, এগুলো লেস করতে হবে, লেস করতে হবে, লেখ 14 আর 12 মানে তো তোর 26,000, আমাকে একটু নামগুলো বলিস তো, 14,000 আর এখানে হচ্ছে 12,000, এখানে হচ্ছে 26,000, লিখে তো দিলাম, ও পরে ভাই, ওটা তো পরে, বোঝ তো কেন পরে হলো, বোঝ আগে তুই 14,000 টাকার নাম বল, ডিভিডেন্ড ইনকাম ছিল এটা, ব্যাস এইটুকু, এর চেয়ে বেশি বলতে বলিনি। এটা হচ্ছে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। এবার দেখ সৌম্য, কেন এর মধ্যে ডেপ্রিসিয়েশনটা নিলাম না, ভালো করে বোঝ, কেন ডেপ্রিসিয়েশনটা নিলাম না, কেন জানিস তো, ইনকাম ট্যাক্স অফিসার যেটা অ্যালাউ করেছে, ওটাতে অ্যালাউ করেছে, ওটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মধ্যে পড়বে, ওটা অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার মধ্যে পড়বে, বুঝতে পারছিস তো, আগের অঙ্কটা দেখতে পারিস, তুই খেয়াল করতে পারিস, এই যে এত, যারা একটু পড়াশোনা করে তাদের জন্য এই নিয়মগুলো মনে রাখতে বলে, যারা একদম মনে রাখতে পারে তাদেরকে বলি একবারই চালিয়ে দে, ঠিক আছে, যারা মনে রাখতে পারে, বুঝতে পারলি তো, থাকে না অনেকে মনে রাখতে পারলো না, এই এত মনে রাখতে পারলো, একবার লিখে দিল ওর মধ্যে, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি, লিখবো আইটি রুলস, কত ছিল ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, এটা তো 440, 6, 13, 6, 13, 7, ক্যারি 1, 3, 3, 9, 6, 1, এটা হয়েছিল 1,67,440, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল কত বলেছিল, 25,000 টাকা, 25,000 টাকা, 440, 5, 7, 2, 2, 6, 4, 1, 142,440,
আর কিছু অঙ্কে পয়েন্ট আছে, শেষ অঙ্ক। এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস, এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস। ব্যাস, মোটামুটি বুঝতে পারলাম অঙ্কগুলো। তাহলে ইনকাম ফ্রম বিজনেসের আমরা এখনো পর্যন্ত 3টের মতন অঙ্ক করলাম, 3টের মতন। বাড়িতে যদি ইনকাম ফ্রম বিজনেস প্র্যাকটিস করিস, কোন অঙ্ক বলতো 2019-এর আগের গুলো করবি, ঠিক আছে? তো তার আগে যেগুলো এসছে, আমি 2019 থেকে এগুলো সব করিয়ে দিচ্ছি, তার আগের গুলো করবি। অনেক অঙ্ক আছে আগে করার মতন। দেখ আজকে এই এখন যে অঙ্কটা করাবো না, এটা হচ্ছে কি বলতো, ইনকাম ফ্রম প্রফেশন, ঠিক আছে?